স্কুল সার্ভিস কমিশনের যে দ্বিতীয় এসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগ হবে তার অ্যাপ্লিকেশন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে 16ই জুন থেকে, আর অ্যাপ্লিকেশন চলবে 14ই জুলাই পর্যন্ত। 14ই জুলাই পর্যন্ত চলবে। এডুকেশনের কোয়ালিফিকেশন সম্পর্কে আমি একটা আগেই ভিডিও বানিয়েছি, গেজেট অনুযায়ী আপনারা একটু দেখে নেবেন। পরীক্ষার সময় একটু করে বলে দিই আমি এগুলো। 1 ঘন্টা 30 মিনিট 1.5 ঘন্টা। পিএইচডি ক্যান্ডিডেটদের জন্য 20 মিনিট বেশি সময় থাকবে। এজটা হচ্ছে আপনার মিনিমাম 21 বছর থেকে 40 বছর হচ্ছে ম্যাক্সিমাম, এবং এজটা হবে আপনার জানুয়ারির 1 তারিখে 2025-এর মধ্যে আপনাকে এই দুটো কিন্তু ফুলফিল করতে হবে। নয় 21 হতে হবে মিনিমাম, আর ম্যাক্সিমাম হচ্ছে 40 অর্থাৎ 40 বছর। আর ক্যান্ডিডেট যারা রিজার্ভ ক্যাটাগরি ছেলেমেয়ে আছে তারা ছাড় পায় একটু। সেই ছাড়টা হচ্ছে আপনার এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, আর ওবিসিরা 3, পিএইচটা পাবে আপনার 8 বছরের ছাড়। ইডব্লিউএসদের জন্য কোনো ছাড় নেই। আর 2016-র যারা ক্যান্ডিডেট অর্থাৎ তাদের জন্য মহামান্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী তারা ছাড় পাবে। কারা ছাড় পাবে সেটা একটু দেখে নেবেন ভালো করে আপনারা। অ্যাপ্লিকেশনের জন্য যে ফিজের কথা বলা হয়েছে, জেনারেল ইডব্লিউএস এবং ওবিসিরা 500 টাকা এবং এসসি এসটিরা 200 টাকা ফিস দেবেন। আমরা চলে যাব যে কিভাবে আমরা ফর্ম ফিল আপটা করবো। সেই ফর্ম ফিল আপ সম্পর্কে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন একটা গাইডলাইন সুন্দরভাবে দিয়ে দিয়েছে, যে পরপর কিভাবে কি করতে হবে আমাদেরকে সেটা কিন্তু দিয়ে দিয়েছে। চলুন আমরা সেখানে চলে যাই। তা সবার প্রথমেই আপনাদেরকে কি করতে হবে না, সবার প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে www.westbengalssc.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটটা খুললেই আপনারা একটা রেজিস্টার বলে অপশন পাবেন এই আপনার ডান দিকে, কিংবা অ্যাপ্লাই নাও বলে যে অপশনটা রয়েছে এখানেও আপনি ক্লিক করতে পারেন। সব থেকে ভালো হবে কিন্তু আপনার এই রেজিস্টার বলে অপশনটাতে ক্লিক করা। এখানে ক্লিক করলেই আপনাকে ওয়ান টাইম একটা রেজিস্ট্রেশন করতে হবে। ওই জন্য এই যে বলেছে ক্লিক অন রেজিস্টার বাটন, এইখানে গিয়ে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে হবে। সেখানে আপনার কি কি লাগছে, সেখানে আপনাকে প্রথমে চুজ করতে হবে যে আপনি কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, 9, 10 না 11, 12। আপনি যদি 9, 10 করেন তাহলে 9, 10-এ করবেন। যদি বলেন মনে হয় যে 11, 12-এ করবো, 11, 12-এ করবেন। কিংবা যদি আপনার মনে হয় আমি 9, 10 এবং 11, 12 দুটোতেই বসবো, আপনি দুটোতেই টিক দেবেন। তারপরে আপনি চলে আসবেন আপনার নাম, বাবার নাম বা মায়ের নাম, আপনার ক্যাটাগরি দেবেন। ক্যাটাগরি দেওয়ার পর আপনার জেন্ডার দেবেন, ইমেল আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন, ডেট অফ বার্থ দেবেন, রিলিজিয়ন দেবেন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এই সমস্ত কিছু দেবেন। কমিউনিকেশন ডিটেলসের মধ্যে এগুলো পড়ছে। আর সবার শেষে আসছে আপনার লগ ইন ইনফরমেশন। এখানে আপনি একটা আপনার পছন্দ মতো 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন, যেখানে অবশ্যই যেন ক্যাপিটাল লেটার থাকে, নাম্বার থাকে অর্থাৎ ডিজিট থাকে এবং স্পেশাল ক্যারেক্টার অন্তত একটা থাকে। দিয়ে আপনার এটা এখানে একটা টিক দেবেন, তাহলেই কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এই জায়গাতে একটা এগ্রি করতে হবে। এই রেজিস্টার করলেই সঙ্গে সঙ্গে আপনি কিন্তু যখনই রেজিস্টার করছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যেখানে বলেছেন যে আফটার সাকসেসফুলি রেজিস্টারিং ইউর প্রাইমারি ডিটেলস ইউ উইল বি রিডাইরেক্টেড টু এ ড্যাশবোর্ড হোয়ার ইউ উইল ফাইন্ড ইউর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি। প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি সেফলি। অল ফিউচার করেসপন্ডেন্স উইল ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি। অর্থাৎ এই ক্যান্ডিডেট আইডিটাকে আপনাকে যত্ন করে রাখতে হবে। আর এই ফর্ম ফিল আপের জন্য আপনাকে যে বিষয়গুলো সামনে রেখে দিতে হবে সেগুলো হচ্ছে এই কটা। কি করতে হবে, আপনাকে সবার প্রথমে আপনার ফটোটাকে কিন্তু সিগনেচার করতে হবে। ফটো নিচে সিগনেচার করবেন, সেটাকে একেবারে একসাথে স্ক্যান করবেন। সেটা 30 থেকে 60 কেবির মধ্যে হবে জেপিজি ফরম্যাটে। তারপরে আপনার মেল আইডি ভেরিফিকেশন হবে, মোবাইল আইডি ভেরিফিকেশন হবে, প্রোফাইল কমপ্লিটেশন হবে, শেষে হচ্ছে পেমেন্ট। আর আরেকটা জিনিস ওনারা বলে দিয়েছে যে অবশ্যই যেন
যে মেইল আইডি এবং ফোন নাম্বার দেওয়া হবে সেটা যেন অবশ্যই নিজের হয়। আপনারা অন্য কারোর কিন্তু মোবাইল নাম্বার বা মেইল আইডি দেবেন না। তারপরে ওই পেজে আপনি ড্যাশবোর্ডের সঙ্গে সঙ্গে গিয়ে একটা পেজ দেখতে পাবেন, সেখানেও যদি আপনি মনে করেন যে সঙ্গে সঙ্গে করবো, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আপনি যদি পরে মনে করেন যে পরে করব প্রসেসটা, তাহলে কিন্তু তখন এই রকম একটা প্রসেস আসবে। এই যে ক্যান্ডিডেট লগ ইন বলে একটা অপশন রয়েছে, এখানে আপনি মোবাইল নাম্বার কিংবা ইমেল আইডি এই দুটো দিয়েই করতে পারেন। এখানে আপনাকে ক্যান্ডিডেট যে আইডি আপনি পেয়েছেন অটো জেনারেট হওয়ার পর সেটা এখানে আইডি দেবেন, মোবাইল নাম্বার দেবেন। যদি এখানে মেল আইডিটা ক্লিক করেন তাহলে কিন্তু এই মেল আইডিটা এইখানে মোবাইল নাম্বার জায়গায় আসবে এবং মেল আইডি দিতে হবে। আর আপনি যে পাসওয়ার্ডটা নিজে নিজে ক্রিয়েট করেছিলেন সেটা দেবেন, লগ ইন করবেন, তাহলে কিন্তু আপনি চলে যাবেন একবারে এই পেজটাতে, আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনার এইখানে নিজের নাম দেখাবে আর এরকম একটা অপশন আপনার ইন্টারফেস শো করবে। আর কি কি করতে হবে এখানে পরিষ্কার বলা আছে, মানে কি কি আপনাকে কোন কোন স্টেপে করতে হবে। এই যেখানে সবার প্রথমে আপনাকে ফটো আপলোড করতে হবে, তারপরে আপনার মেল ভেরিফিকেশন হবে, মোবাইল ভেরিফিকেশন হবে, প্রোফাইল কমপ্লিটেশন হবে, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, শেষে থাকছে পেমেন্ট। আর এইগুলো হওয়ার সাথে সাথে এই যে আপনার অ্যাক্টিভিটিগুলো কিন্তু পরপর দেখতে পাবেন, আপনি কখন করেছেন, কতক্ষণ আগে করেছেন। আর এইখানটাতে আপনার স্ট্যাটাস দেখাবে যে আপনি কোন কোনগুলো আপনার কমপ্লিট হয়েছে, কোনগুলো কোনগুলো আপনার কমপ্লিট হয়নি, সেগুলো আপনি দেখতে পাবেন। তারপরে চলে যাবেন নেক্সট পাতায়। নেক্সট পাতায় তাহলে প্রথমেই আপনার প্রথম কাজ হচ্ছে আপনার ফটো উইথ সিগনেচারটা আপলোড করা। আপলোড করার পর আপনি প্রিভিউ করে দেখে নিতে পারবেন যে আপনার ছবিটা ঠিকঠাক এসছে কিনা, এখানে দেখে নিতে পারবেন। শেষে আপনার আবার ড্যাশবোর্ডে গিয়ে ইউ উইল সি দ্য ফটো ইন প্রোফাইল সেকশনে গিয়ে দেখতে পাবেন। তারপরে আপনার আসছে মেল আইডি ভেরিফিকেশন, তারপরে মোবাইল আইডি ভেরিফিকেশন হবে। আর এইখানটাতে স্ট্যাটাসগুলো আপনি কিন্তু দেখতে পাবেন পরিষ্কার। ওটিপি আপনার মেল অ্যাড্রেসের ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিলে ভেরিফাই হয়ে যাবে। ওই একইভাবে পরপর করতে হবে। আর এইরকম একটা ইন্টারফেস আপনার কাছে সবসময় শো করবে যে আপনি ফটো আপলোড করেছেন কিনা, মেল আইডি আপনার ভেরিফাইড হয়েছে কিনা, মোবাইল আইডিটা আপনার ভেরিফাই হয়েছে কিনা। ভেরিফাই যদি হয়, এই যেখানে ভেরিফাই লেখা আছে মানে ভেরিফাই করতে হবে, ভেরিফাইড নাই। তারপরে প্রসেসটা হচ্ছে আপনার প্রোফাইলটা, শেষে অ্যাপ্লিকেশন, তারপরে সবার শেষে হচ্ছে পেমেন্ট। এগুলো পরপর করে যাবেন আপনারা, তাহলেই কিন্তু খুব সোজা ব্যাপার হয়ে যাবে সবার। তারপরে আসছে পার্সোনাল ইনফরমেশন। এইখানে আপনার অটোমেটিক্যালি ক্যান্ডিডেট নেমটা চলে আসবে, প্যারেন্টস নেম চলে আসবে, মেল আইডি চলে আসবে, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, কারণ এগুলো আপনি ওয়ান টাইম রেজিস্ট্রেশন দিয়েছেন, আপনার ক্যাটাগরি চলে আসবে সঙ্গে সঙ্গে। এগুলো আপনি জাস্ট দেখে নেবেন একবার করে। আর দেখে নেওয়ার পর যদি ঠিকঠাক হয় তাহলে নেক্সট বাটনটা ক্লিক করে দেবেন, তাহলেই আপনার চলে যাবে আপনি পরের পেজে। যদি এই যেখানে বলেই দিয়েছে ওরা যে যদি কোনো চেঞ্জ করতে না হয় তাহলে নেক্সট বাটনটা আপনি ক্লিক করে চলে যান। তারপরে আপনি যেই নেক্সট বাটনে যাবেন, তারপরে আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোন বোর্ড থেকে করেছেন, কত মার্কস পেয়েছেন, কত পার্সেন্টেজ, কোন বছরে পাস করেছেন, ফুল মার্কস কত পেয়েছেন, কোন বোর্ড থেকে করেছেন, সমস্ত কিছু। তারপরে আপনার বিএড কবে হয়েছে, বিএড আছে কিনা, কবে করেছেন, তার মার্কস, কিছু অ্যাডিশনাল যদি কোয়ালিফিকেশন কিছু থেকে থাকে আপনারা দিতে পারেন। তারপরে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর চলে আসবেন তারপরের পেজে। এখানে আপনার কিন্তু একবার রিভিউ দেখাবে যে আপনি সব ঠিকঠাক করেছেন কিনা, একবার রিভিউ করে দেখে নেবেন। এখানটা রিভিউ দেখাচ্ছে, যদি ঠিকঠাক হয় তাহলে আপনি কিন্তু এই সাবমিট প্রোফাইল ফর্ম বলে অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে বলেছে ক্লিক অন দ্য বাটন সাবমিট প্রোফাইল ফর্ম, ইফ সাকসেসফুলি সাবমিটেড দ্য ফলোইং কনফার্মেটরি পেজ উইল অ্যাপিয়ার। নেক্সট পেজে চলে যাবেন আপনি। এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে থ্যাংক ইউ বলে, যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপরে আপনাকে এবার আসছে আপনার অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনি কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা করবেন।
যেমন ধরুন যে আপনি কোন ক্লাসের জন্য অ্যাপ্লিকেশন করছেন, ক্লাস লেভেল, এখানটাতে সেটা দিতে হবে, ক্লাস লেভেলটা দিতে হবে। তার আগে আপনার এখানে নাম, আপনার সমস্ত কিছু দেখাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে কোর্টের অর্ডারে এজ রিল্যাক্সেশন চাইছেন কি না, আপনি কোনো গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট এইডেড স্কুলে চাকরি করতেন কি না, কারণ আমরা এক্সপিরিয়েন্সের একটা নাম্বার রয়েছে, আমরা দেখেছি। কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, মিডিয়াম, আর আপনি যে ল্যাঙ্গুয়েজ প্রেফার করেছেন সেটা কোন সেকশনে আপনি পড়ে এসছেন সেটা দেবেন। তারপরে আপনার হচ্ছে আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছেন, ভেন্যু এরিয়া দেবেন, আমরা পরীক্ষাটা কোথায় পড়বে আর কি। তারপর সবার শেষে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেবে যে ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এখানটা থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। তারপর আবার সবার শেষে আসছে আপনার পেমেন্ট স্ট্যাটাস। পেমেন্টে গিয়ে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। আপনি যদি রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট হন তাহলে আপনাকে 200 টাকা, আর না হলে 500 টাকা করে লাগবে। এটা আপনি বিভিন্নভাবে দিতে পারেন, এখানে বলে দিয়েছে আপনাকে কিভাবে দিতে পারবেন। আপনি এটা আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মধ্যে দিতে পারেন। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড হলে সিভিভিটা লাগবে আপনার কার্ডের যে পিছনের দিকে 3 ডিজিটের নাম্বার হয় সম্ভবত ওটা করার সময় ইয়ে করতে পারেন। ইউপিআই দিয়েও আপনি করতে পারেন, সম্পূর্ণ প্রসেস ওরা দেখিয়ে দিয়েছে। এই যে আপনি এটিএম কার্ডের মধ্য দিয়েও কিন্তু আপনার ইয়েটা দিতে হবে আর কি। আর সিভিভি বা সিভিসিটা লাগবে পেমেন্ট করার পর, তাহলে আপনার হয়ে যাবে। আর পেমেন্ট নিয়ে আর আপনার কমিশন একটা ফোন নাম্বার দিয়েছে, এই ফোন নাম্বারে যদি কোনো সমস্যা থাকে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন। আর পেমেন্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে তাদের একটা ল্যান্ডলাইন নাম্বার এখানে দেওয়া আছে, এটা দিয়ে, বা একটা মেল আইডিও দিয়েছে ওরা, মেল আইডি নিতে পারেন। আর যখন আপনার ফর্ম ফিল আপটা হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনি এই জিনিসগুলো ভালো করে রেখে দেবেন। এক হচ্ছে আপনার কাস্টমার বা স্টুডেন্ট আইডি, অ্যাপ্লিকেশন আইডি যেটা, ডেট অফ ট্রানজ্যাকশন, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন, এইগুলো কিন্তু নোট করে দিয়েছে বলছে ওরা। থ্যাংক ইউ।